ভাই, বাইরে কি সুন্দর বৃষ্টি হচ্ছে। হ্যাঁ দিদি, বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে। এই সময় যদি খিচুড়ি খাওয়া যেত না, খুব ভালো হতো। তাহলে চল, মাকে গিয়ে বলি খিচুড়ি বানাতে। হ্যাঁ হ্যাঁ, চল, হেবি মজা হবে। খিচুড়ির সাথে ইলিশ ভাজা খেতে খুব ভালো লাগে। মা, ও মা, আজকে রাত্রেবেলা খিচুড়ি বানাবে আর ইলিশ মাছ ভাজা। ঠিক আছে, সে নয় খিচুড়ি বানিয়ে দেব, কিন্তু মা, ইলিশ মাছ ভাজা তো হবে না। ঠিক আছে মা, তাহলে তুমি কালকে বাবাকে আনতে বলো, কালকে ইলিশ মাছ ভাজা খাবো। আচ্ছা ঠিক আছে, তোরা ঘরে গিয়ে পড়তে বস। বলছি কি, আজকে ছেলেমেয়েরা বলছিল ওদের ইলিশ মাছ খেতে খুব ইচ্ছে হচ্ছে। বর্ষাকাল তো প্রায় শেষ হতেই চলল, এখনও এক টুকরো ইলিশ মাছ তাদের মুখে দিতে পারিনি। হ্যাঁ গো, এই কথাটা যে আমার মনে হয়নি তা নয়। ইলিশ মাছ খেতে আমিও খুব ভালোবাসি, কিন্তু টাকা পয়সা একটাও নেই হাতে। আর ইলিশ মাছের যা দাম, বাপরে বাপ! ইলিশ মাছ কয়দিন পরে সোনার দামে বিকোবে গো। সে তো আমিও জানি গো, কিন্তু ছেলে মেয়ে দুটো এমন করে বলল, মুখের উপর না করতে পারলাম না। তুমি একটু দেখো না, ধার দেনা করে যদি ইলিশ মাছের ব্যবস্থাটুকু করা যায়, পরে নয় শোধ করে দেব। আচ্ছা ঠিক আছে, আমি কালকে সকালে দেখছি। বলছি বাবু, আজকে কাজের শেষে যদি 2 টাকা ধার দিতেন তাহলে খুব ভালো হতো। কেন রে, তোর আবার টাকার দরকার কিসে? কোনোদিনও তো টাকা টাকা ধার চাসনি। আসলে বাবু, ছেলে মেয়ে দুটো ইলিশ মাছ খাওয়ার জন্য খুব বায়না করছিল, কিন্তু আপনি তো জানেন আমাদের যা রোজগার, ইলিশ মাছ কিনে খাওয়ার সামর্থ্যটুকুও নেই। তাই ভাবছিলাম যদি আপনি কটা টাকা ধার দিতেন তাহলে খুব ভালো হতো। আচ্ছা, একটা কথা বলতো, তোকে না আমি টাকাটা ধার দিলাম, তারপরে তুই কবে ফেরত দিবি? 1 মাস, 2 মাস, 3 মাস? কিন্তু তুই টাকাটা ফেরত দিবি কি করে? আর তুই প্রতিদিন যা রোজগার করিস, তোর নুন আনতে পান্তা ফোড়ায়, তাহলে ইলিশ মাছের ধারের টাকাটা তুই কবে দিবি? নে নে, কাজ কর, আমার কাছে আর টাকা টাকা ধার চাস না।